হচ্ছিলে? হ্যালো বন্ধুরা, আমি রেণুকা চলে এসেছি। আজকে হলো বৃহস্পতিবার বন্ধুরা, নমস্কার সবাইকে। আমি রেণুকা আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের সকালবেলা টিফিনের তোড়জোড়, তার কারণ অন্যদিন টিফিন করতে হয় না, চা এটা সেটা করলেই হয়ে যায়, কিন্তু আজকের টিফিনটা বাড়িতে করতেই হয়। তার কারণ আজকে সবাই বাড়িতে থাকে, আমাদের বাড়ির ছেলেরা, মানে আমার বরমশাই শ্বশুরমশাই সবাই বাড়িতে থাকে। তো আজকে ছিল নিরামিষ, বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্না। তো তার মধ্যে আনাজপত্র কাটা হয়ে গেছে। তবে আজকে একটা কথা বলি, আজকে আমার হাজবেন্ড কিন্তু প্রচুর হেল্প করেছে আমাকে, ও প্রচুর হেল্পফুল, তোমরা ভিডিওতে দেখো। তো আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমা আগের দিন ঘাটে পড়ে গিয়ে কিন্তু হাতটা পুরো ফুলে গেছে, সেই জন্য কাকিমা আর কিছু করতে পারছেন না, আর এক হাত দিয়ে কি বা করা যায়। কাকিমার হাতে লেগেছে তো কি হয়েছে, আমরা হাতে হাতে যদি সবকিছু এগিয়ে নিই তাহলে কিন্তু খুব শিগগিরই সব কাজগুলো হয়ে যায়। আজকে সকালে বানাচ্ছি আলু চচ্চড়ি আর পরোটা, এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের খুবই ফেভারিট। আবার প্লিজ কেউ বলতে যেও না মোটা বলে এত এত খেতে নেই, তো আমরা এত এত খাই না, দুটো করে পরোটা করেছিলাম। আর কারোর পছন্দের জিনিস এক আধবার খেলে কোনো অসুবিধা হয় না। তো বন্ধুরা দেখো, আমি প্রথমে ময়দাটা মাখিয়ে নিয়েছি, তারপরে লেচি করে নিয়েছি। এখন আমি পরোটা বেলা শুরুও করে দিয়েছি বন্ধুরা। তো একটা একটা করে পরোটা ভাবছি আগে বেলে নেব, তারপরে কিন্তু বাকি রান্নাবান্নাগুলোতে হাত দেবো। দুপুরের রান্নাবান্না একেবারে করে নিচ্ছি, তার কারণ একটু পরেই জানতে পারবে কেন আজকে এত তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দিলাম। টিফিন করে একটু পরে রান্নাবান্না বসানোর কথা, কিন্তু বাবা যেহেতু আগের দিন রাত্রিবেলা সব সবজি বাজার করে এনেছে, আর আজকে তো নিরামিষই বাজার, তো সেই জন্য কোনো অসুবিধা নেই, যা কিছু রান্না হবে ভাবছি একসাথে আস্তে আস্তে বসিয়ে দেবো। পরোটা আলু চচ্চড়ি করে নিয়ে তারপরে কিন্তু বসিয়ে দেবো। আজকে আমি ক্যামেরাম্যান পেয়েছি একটা, আমার বর্মশাই, মানে ওর ছুটির দিন। তো ও আমাকে 2 মিনিট ক্যামেরা ধরে বলছে আমার হাতে ভীষণ ব্যথা করছে। তো আমি তখন ওকে বললাম, তোমার যে আজকে হাতে ব্যথা করছে, আমি কিন্তু রোজ ক্যামেরা ধরি। তো ও বললো হ্যাঁ, ক্যামেরা ধরলে সত্যি হাতে ব্যথা করে। তো এটা কোনো ব্যাপারই না, ক্যামেরা ধরে হাতে ব্যথা করে তো কি হয়েছে, ভিডিও বানানোর যে ইচ্ছাটা, এই ইচ্ছাটাই হলো বড় ব্যাপার। তো সকাল সকাল আমি কিন্তু এখনো স্নান সারিনি, আগে রান্না করব, তারপরে কিন্তু স্নান সারবো। তো এখানে পরোটাগুলোকে বেলছিলাম, আর বরমশাইকে বলছিলাম একটু প্লিজ আমাকে একটু ক্যামেরা করে দাও। তো এটাই বলতে বলতে বেলতে থাকলাম, তারপরে পা যন্ত্রণা করছিল বলে আবার ভাবলাম এবার একটু বসে বসে বেলবো। তারপর দেখছি উচ্ছে আলু ভাজা সমস্তটাই আমার হাজবেন্ড কেটে দিয়েছে রান্না করার জন্য। উচ্ছে আলু ভাজা হচ্ছে, ঢেঁড়স ভাতে, ডাল হচ্ছে, আর হচ্ছে এখানে চাটনি, ভাত, আলু চচ্চড়ি, পরোটা। তো আজকে সিম্পলের মধ্যে সব খাবার দাবার, তো সেগুলো আর কি এই যে আমার বড়মশাই সমস্তটা কেটে কুটে দিচ্ছে। আর ওর পায়ে যে জুতোটা আছে, এই জুতো পরা নিয়ে কিন্তু তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো, এমনকি আমাকে মেসেঞ্জারেও জিজ্ঞেস করেছো বন্ধুরা, দাদা জুতো পরে রান্না করে কেন, দাদা জুতো পরে কোনো কিছু খাবার দাবার কেন বানায়, দাদা জুতো পরে রান্নাঘরে কেন আসে। তোমাদের দাদা ভাইয়ের ছোটবেলায় পায়ে একটা প্রবলেম ছিল, সেই জন্য কিন্তু ও কিন্তু জুতো ছাড়া চলতে পারে না, একদমই হাঁটতে পারে না। সে শুকনো মাটি হোক কিংবা প্লেন জায়গা কিংবা কোনো জায়গা, ও কিন্তু খালি পায়ে একদমই হাঁটতে পারে না। আর আজকে ওর মুড দেখো, একদম দারুণ মুডে আছে, মানে আজকে ও সমস্ত কাজ করে দেওয়া, হেল্প করে দেওয়া, ভিডিও করে দেওয়া, ও কিন্তু সবটাই আমার করে দিচ্ছিল। তো আমি এখানে ভাবলাম একটু ভিডিও করি, তুমি যে এত কিছু করো এগুলোও একটু ভিডিও করি। তো যাই হোক, আমার এটাতে কোনো দ্বিধা নেই বলতে যে আমার হাজবেন্ড প্রচুর হেল্পফুল। আর এখানে বন্ধুরা ময়দার এতগুলো লেচি এখনো বাকি আছে, যেহেতু বাড়িতে আজকে কয়েকজন আসবে সেই জন্য একটু বেশি করেই পরোটা বানাচ্ছি। তো ভাবলাম বানাচ্ছি যে খালি একটু বেশি করেই পরোটা বানিয়ে নিই, তারাও খেতে পারবে। আর এখন যেহেতু বাজে বেলা 11টা সাড়ে 11টা মতো, তো ওরা 1টার সময় আসবে বলেছে, তো সেই জন্য আমি ভাবলাম যে আর আলাদা করে টিফিন বা এটা সেটা কিছু করব না, মিষ্টি একটু লস্যি বানাবো, আর তার সাথে এই পরোটা আলু চচ্চড়ি এগুলোই দেবো। তো বন্ধুরা দেখো, আমি এখানে পরোটাগুলো ভালো করে বেলে নিচ্ছি বসে বসে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলছিলাম, বেশ পায়ে কষ্ট হচ্ছিল, আর আমার না একটু সমস্যা আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেললে একটু কষ্ট হয়, তো সেই জন্য আমি ভাবলাম বসে বসেই গোল গোল করে বেলে নেওয়া যাক। তো এই যে বন্ধুরা দেখো, আমি কিন্তু গোল গোল পরোটা করছি। 3 কোনা পরোটাটা খেতে ভীষণ ভালো লাগে, কারণ ফুলকো ফুলকো হয়। এটাও অনেকটা মানে 3 কোনা পরোটার মতন খেতে নয়, তবে আবার বর্মশাই গোল পরোটা খেতেই বেশি ভালোবাসে। তো ভাবলাম একদম সামান্য তেল দিয়ে গোল গোল করে পরোটা করে দিই। আর এই পরোটাগুলো কিন্তু ও সব খাবে না, বাড়ির সবাই মিলে খাবে, বর্মশাই আমার দুটো খাবে। তো আমি এখানে পরোটা খাই না, সেই জন্য আমার পরোটা বানাচ্ছি না, হেল্পিং হ্যান্ড কাকিমার জন্য আছে। শাশুড়ি মা বললো রুটি খাবেন, তো এই যে রুটিও বানাবো, আর তার সাথে কিন্তু পরোটা বানাবো, শ্বশুরমশাই খাবেন, আর বাকি আমি
গেস্টদের জন্য রেখে দেবো। তো ওখানে কড়াতে আমি এখানে বসিয়ে দিয়েছে আমার বরমশাই উচ্ছে আলু ভাজাটা। তো উচ্ছে আলু ভাজাটা ওখানে হচ্ছে, আর একটা সাইডে হচ্ছে আলু চচ্চড়ি, আর আমি পরোটাগুলো একদম ঝপাঝপ বেলে ফেলছি। আমি কিন্তু অনেক তাড়াতাড়ি রুটি পরোটা এগুলো করতে পারি। তোমরা আমাকে কিন্তু বলতেই পারো, দিদিভাই তোমার হাতের স্পিড কতটা? তো আমি এটা বলতে পারবো না, তবে যেটা বলতে পারবো সেটা হলো খুব তাড়াতাড়ি বাড়িতে লোকজন এলে আমি রান্নাবান্না করে দিতে পারি, কোনো অসুবিধা হয় না। তবে হ্যাঁ, একটু আনাজ টানাজ কাটাটা আমার জোগাড় করতে একটু দেরি হয়, কারণ আমি ছুরিতে একটু একটু করে কাটি। আমি বটিতে খুব একটা ভালোভাবে বসে গুছিয়ে কাটতে পারি না, তো ছুরি দিয়ে আস্তে আস্তে বসে বসে মানে কেটে নিই। তো এখানে আমার হাজবেন্ড এখানে যেহেতু আমার ভিডিও করে দিচ্ছিল, তো আমি বললাম তোমার দিকেও একটু দেখাও, যে তুমি আজকে এই যে কষ্ট করে আমার ভিডিওগুলো বানিয়ে দিচ্ছ। তো ও কিন্তু আমাকে দেখাচ্ছিল। আর এই যে বন্ধুরা দেখো, আমি কিন্তু এখানে পরোটা প্রায় বেলা কমপ্লিট করে ফেলেছি, আর কয়েকটা বাকি আছে। তো তোমাদের দাদাভাই বলছিল আমি আর ক্যামেরা ধরতে পারবো না। তো আমি ওর দিকে হেসে হেসে বলছিলাম আর একটুকুনি আর একটুকুনি। তো ব্যাস আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি। তারপর বন্ধুরা পরোটাগুলোকে এই দেখো খুবই সামান্য তেল দিয়ে হালকা করে ভাজার চেষ্টা করছিলাম, কারণ লুচি পরোটা খাওয়া আমাদের কাছে কিন্তু খুবই খারাপ, কারণ আমরা হেভি ওয়েটের, সবাই বলে ময়দার লুচি পরোটা খাবে না। তো যদিও ময়দা ছাড়া নাকি ওর পরোটা ভালো লাগে না, সেই জন্য এরকম পাতলা পাতলা করে একটু একটু করে তেল দিয়ে দুটো সাইডে একদম খুন্তি দিয়ে হালকা হালকা করে পরোটা বানাচ্ছিলাম। আমার তাওয়াটা দেখে অনেকেই অনেক প্রশ্ন করতে পারে, দিদিভাই তোমার তাওয়াটা এত নোংরা কেন? আমার তাওয়াটা নোংরা না, মানে এটাকে ভালো করে মাজার পরে এটা কি হয়, এরকম কালোই হয়ে থাকে। আর দ্বিতীয়ত এটা এই যে পুড়ে যাচ্ছে একটু পরোটা ভাজতে ভাজতে। চলো বন্ধুরা রান্নাটা কমপ্লিট করে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি রেণুকা চলে এসেছি ব্লগ ভিডিওটা কন্টিনিউ করতে। কে কোথা থেকে দেখছো তার আগে অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নামটা নিতে পারি। আজকে হলো বৃহস্পতিবার, আমাদের বাড়িতে ছুটির দিন। ছুটি মানেই বৃহস্পতিবার, আমাদের বাড়িতে রবিবার নয়, শনিবার নয়, মঙ্গলবার নয়, শুধুমাত্র বৃহস্পতিবার, কারণ বৃহস্পতিবার বারুইপুর বন্ধ থাকে। তো যাই হোক, রান্নাবান্না সবকিছু কমপ্লিট করে নিয়েছি, এখন স্নান সেরে নিয়েছি। স্নান টান সেরে এখন আমি কিন্তু বসে আছি। আমার বড়মশাই কিন্তু আজকে চুল কাটতে যাওয়ার কথা ছিল, কিন্তু যায়নি। তার কারণ আজকে আমাদের এক শুভাকাঙ্ক্ষী, ভালোবাসার বোন ভাই বলতে পারো, তারা আমাদেরকে দেখতে আসবে, মানে আমাকে নয়, তোমাদের দাদাভাইকে। তোমাদের দাদাভাইয়ের বেশ কিছুদিন ওই বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে শরীরটা ভালো নেই, তো সেই জন্য তোমাদের দাদাভাইকে দেখতে আসবে বলছিল বেশ কয়েক সপ্তাহ ধরে। তো বোন থাকে অনেক দূরে, নবদ্বীপ এরকম হবে, তো অনেক দূর থেকে আসছে, তো অনেক সকালবেলা বের হয়। তো আমরা যেহেতু আগের সপ্তাহে একটু ব্যস্ত ছিলাম, তারপরে তার আগের সপ্তাহে একটা ইন্টারভিউয়ের ব্যাপার ছিল, আর ইন্টারভিউটা হয়েছে পুরো মানে ছুটির দিন তোমাদের দাদাভাইয়ের, বৃহস্পতিবার দিনে। তো ওই জন্য বেশ কয়েক সপ্তাহ ধরে বোন আসবে বলছি, কিন্তু আমরা আসতে বলতে পারছিলাম না। তো তার জন্য আমি ভিডিওতে ক্ষমা প্রার্থী, কারণ কেউ আসবে বললে তাকে না বলাটা একটা খুব খারাপ ব্যাপার, আমার কাছে তো আরও খারাপ ব্যাপার, কারণ তারা আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আমাদেরকে ভালোবেসে আমাদের বাড়িতে আসবে বলছিল। তো যাই হোক, এই সপ্তাহে আসতে বলেছি, মানে এই বৃহস্পতিবার, আজকে যে বৃহস্পতিবার, তো বোন আজকের কিন্তু এক ভাই এবং বোন আসবে। কারা আসবে সেটা কিন্তু তোমাদের ভিডিওতেই বলবো, তারা আসার পর, তার আগে বলতে পারলাম না। আর এই যে তোমাদের দাদাভাই এখন সকালবেলা স্নান টান সেরে নিয়েছে, সকালবেলা স্নান সেরে নিয়ে একদম বাবু হয়ে গেছে। যারা আর কি লক্ষ্মী বলে, সকালবেলা স্নান করে নিয়ে লক্ষ্মী বউ আর ভালো ছেলে বলে না, তো সেরকম স্নান টান করে নিয়ে এখন শুয়ে আছে। শুয়ে শুয়ে ওর আজকে ফোন দেখছে, এই যে ওর আজকে ফোন দেখাই হলো একটু কাজ, কারণ সারা সপ্তাহ ফোন দেখতে পারে না, দোকানে বকবক করে, তো সেই জন্য এই যে বসে বসে শুয়ে শুয়ে ফোন দেখছে। তবে আজকেরও আমার অনেক কাজ করে দিয়েছে, এবং মানে তোমরা ভিডিওতেও দেখো। আমি বলবো প্রতিটা মেয়ের এগুলো শেয়ার করার দরকার আছে। অনেকে বলে, অনেকে জেলাস ফিল হয়, মেয়েরাই মেয়েদের শত্রু হয়, এগুলো পোস্ট করা উচিত না বা দেখানো উচিত না। আমি কত ভালো আছি, ভালোবাসায় আছি, সেগুলো দেখানো উচিত না, কিন্তু আমি এগুলো দেখাই তার কারণ আমার ভালো লাগে, এবং আমার হাজব্যান্ড আমার হাতে হাতে হেল্প করে, এটাও আমি সকলকে বারে বারে বলি। আর যদিও আমি ক্যামেরাটা খুব একটা ভালো করে ধরতে পারি না, তবু যেমন করে ধরছি ভিডিওটা বানাচ্ছে। হ্যাঁ, তো আজকে সকালবেলা আলু কেটে আলু চচ্চড়ি করেছে, ময়দা মেখে দেবে বলছিল, কিন্তু ময়দা আমি ভাবলাম আমি মেখে নিই। তো আলু চচ্চড়ি পরোটা আজকে স্পেশাল, তোমরা তো দেখেইছো বানিয়েছি। তো এই হলো, আর উচ্ছে আলু ভাজা কেটে দিয়েছে, সমস্ত কিছু মানে আজকে জোগাড় জানতি করে দিয়েছে। আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমার হাতটা পুরো একদম গেছে, আর আমি তো রান্নাবান্না করে সেরে নিলাম, আর নিয়ে এই যে স্নান টান করে এখন বসেছি। তো যেহেতু সেই ভাই বোন 1টা-1:30টার মধ্যে আসবে বলেছে, তো এখন প্রায় 2টো বাজতে যাচ্ছে। আমার এবার একটু টেনশন হচ্ছে, যদি না আসে তো কোনো ব্যাপার না, ও আজকে চুল কাটতে যাবো বলেছিল, বা বাইরে যে কাজগুলো ছিল সেগুলো করেনি, ঘরেই আছে। তো দেখা যাক কখন আসে, অনেক দূর থেকে আসবে, হয়তো বেলা হচ্ছে, তো আমি আর ফোন করিনি,
তো একটু পরে ভাবছি ফোন করবো বা কিছু, আর তার মধ্যে যদি চলে আসে তাহলে খুবই ভালো। তো এখন আমাদের কারোর লাঞ্চ হয়নি, তোমরা আজকে কে কী দিয়ে লাঞ্চ করলে জানিও। বৃহস্পতিবার মানে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ হয়, তবে মাঝে মাঝে আবার বৃহস্পতিবার কোনো অনুষ্ঠান পড়ে গেলে নিরামিষটা খাওয়া হয় না। শাশুড়ি মা বলেন তোমরা আমিষ খাও, আমি নিরামিষটা খেয়ে নিচ্ছি, তো এই ব্যাপার হয়। কিন্তু নিরামিষ পালা খুবই ভালো বৃহস্পতিবার। আমাদের বাড়িতে সোমবার নিরামিষ হয়, বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার এগুলো সব, কিন্তু সবাই সব উপোস মানে পেলে উঠতে পারি না। তো এই হলো ব্যাপার। ইচ্ছা আছে একদিন নিরামিষ ভোজি হয়ে যাব, মানে সংসার মায়া ত্যাগ করে। সংসার মায়া ত্যাগ করা তো যাবে না, মানে সংসারের এই যে মাছ মাংস খাওয়া দাওয়া রান্না বান্না যাই করা থাকুক না কেন করে দিয়ে মানে নিজেকে নিরামিষ ভোজি করে নেব। কিন্তু জানি না আদৌ পারবো কিনা, বা আমাদের দ্বারা হবে কিনা, বা আমার দ্বারা হবে কিনা। আমাদের বলা ভুল, কারণ আমি আমারটা বলতে পারি, বাকি জনেরটা তো বলতে পারি না। তো যাই হোক, এখনও ভাই বোন এসে এখনও পৌঁছায়নি, তাই জন্য আমি ভাবলাম একটা ছোট করে তোমাদের সাথে ইন্ট্রোডাকশন করা যাক। তো সেটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। চলো ওরা আসলে পরবর্তী মানে ভিডিওতে দেখাচ্ছি, মানে পরে দেখাচ্ছি তোমাদের ভিডিওটা।